রাজনৈতিক পালাবদলের পর রাজ্যে মহা সমারোহে পালিত হয়েছে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মবার্ষিকী। সোমবার তার ১২৫তম জন্মবার্ষিকী ছিল, ফলে এবছর জাঁকজমকও ছিল কিছুটা বেশি। এদিন শ্যামাপ্রসাদ অভিযান রাষ্ট্র কল্যাণ সংগঠনের উদ্যোগে কলকাতায় একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানের মূল লক্ষ্য ছিল তরুণ প্রজন্মকে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বর্ণময় জীবন, তার দেশপ্রেম এবং ভারতের অখণ্ডতার জন্য তার অবদানের বিষয়ে সচেতন করা। হিন্দু মহাসভা করেছিলেন শ্যামাপ্রসাদ, বিরোধিতা করেছিলেন তাই, কিন্তু প্রেক্ষিতটা আজাদিন পৌঁছ করে তিনি যখন চলে আসছেন ভারতকে স্বাধীন করার পর, তিনি যদি প্রধানমন্ত্রী হতেন, ইংরেজকে বিদায় করে তিনি যদি হতেন আর ওই অবস্থা মুসলিমদের করত, তিনিও হয়তো দেখা যেত ওই একই ধ্যান ধারণা হিন্দু রাষ্ট্রের জন্য। হিন্দু রাষ্ট্রে শুধু একটা আমার অনুরোধ, যে মুসলিম যারা আছে, রাষ্ট্রবাদী মুসলিম যারা আছে এখানকার বাসিন্দা, যত পার্সেন্টেজই হোক, তারা যেন সেকেন্ড ক্লাস সিটিজেন না হয়। আরএসএস নিশ্চয়ই জানে, বিজেপি নিশ্চয়ই জানে, এবং আমিও বিশ্বাস করবো, আমি হয়তো কদিন থাকবো জানি না, 90 হয়েছে, আপনাদের আশীর্বাদে যদি আরো কয়েক বছর থাকতে লাগে, তারা কিন্তু ওই সেকেন্ড ক্লাস সিটিজেন করবে না মুসলিমদের, বিশেষ করে যারা রাষ্ট্রবাদী। হিন্দু রাষ্ট্র হলেও তারা কিন্তু আমাদের সঙ্গেই থাকবে।